মিজানুর রহমান আজারি ভাই প্রথম মাহফিলেই চট্টগ্রামে ঐক্যের ডাক দিয়েছেন। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের দেশ থেকে একটি স্বৈরা শাসন চলে গেছে, যারা আমাদের বিভিন্ন হক কথা বলতে দেয় নাই। জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। এখন হকের পথে সবাই লড়াই করেছে, বাতিল পিছনের দরজা দিয়ে পালাইছে। এই স্বৈরা শাসন যাতে বাংলাদেশে আর না আসতে পারে, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কে সারসিনা, কে চরমোনা, কে উজানি, কে আড়াইবাড়ি, ফুরপুরা, জৈনপুরি, এটা বাদ দেন। আসুন আল মুসলিম ও আকুল মুসলিম, আমরা ঐক্যবদ্ধ হই, এক হই, মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে যাই। আমাদের ভিতরে আর বিধাভেদ দরকার নেই। আমরা আলিয়া, কৌমি, ওহাবি, চুন্নি এগুলো বাদ দেন। টুপি নিয়ে গণ্ডগোল, জামা নিয়ে গণ্ডগোল, তরিকা নিয়ে গণ্ডগোল, কিয়াম নিয়ে গণ্ডগোল, এগুলো জামাত, চরমোনা, হেফাজত, সারসিনা, আমরা সবাই যদি হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এক প্লেটে খানা খাই, কসম আল্লাহর এই বাংলাদেশে নাস্তিকদের আর ঠাঁই থাকবে না। এই আওয়ামী লীগ দুঃশাসন, স্বৈরা শাসন 17 বছর তারা কাটায়ও যাওয়ার সময় আমাদের শেখ হাসিনা কওমি জননী যিনি আখ্যায়িত দিছেন, সে শয়তানটাও ভাগাইছে, বাইতুল মকরমের খতিব সেও ভাগছে। তো কওমি জননী যাকে বানানো হয়েছে, সেই মা সন্তানদেরকে রেখে একা একা চলে গেছে। যাওয়ার সময় বলে 17 বছর নির্যাতন নিপীড়ন করে আলেমদেরকে জেল জরিপানা, হামলা মামলা, ফাঁসির কাস্টে ঝুলাইয়া আল্লামা সাইদি সাহেবকে পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে মেরে শহীদ করে যাওয়ার সময় বলে, আমার অপরাধটা কি? এত আন্দোলন, আমার অপরাধটা কি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুমি জানো না তোমার অপরাধটা কি? এজন্য আমি বলবো, আসুন উদাত্ত আহ্বান রাখবো যে আমরা ঐক্যবদ্ধ হই। আসুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাই, আর আমাদের ভিতর তাকওয়া গঠন করি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহর পথে ডাকে আর বলে আমি মুসলমানদের ভিতরে একজন। তা আমরা এমন মুসলমান দাবি করলে আমাদের ভিতরে তাকওয়া, সুন্নাত ভিত্তি, ঈমান, মুত্তাকি, খোলাফায়ে রাশিদিন, এভাবে আমাদের চরিত্র, ব্যবহার, কথা, কাজ সব যেন ঠিক থাকে। আমাদের ভিতর মুনাফিক বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আকলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের 3টি আলামত বেশি বেশি চলে। এক কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, এরপরে কি করে, ওয়া ইযা তুমিনা খানা, ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করে। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করা, 3 নম্বরে আমানতের খেয়ানত করা। এগুলো মুনাফিকি। তো আসুন আমরা মুনাফিকি ছেড়ে দিই, মিথ্যা, চালাকি, বাটপাড়ি, চিটারি ছেড়ে দিই, আমরা তওবা করি। সূরা আত-তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আসুন আমরা খালেস তওবা করে নিই। আমরা গীবাত, অহংকার, আল কিবরিয়া ইয়া রিদা, অহংকার না করি। অহংকার করলে তার সব শেষ হয়ে যায়, নেকগুলো জ্বালায় দিয়ে দেয় আল্লাহ। অতএব অহংকার আর গীবাত এগুলো বাদ দিই। তরিকা কার কিংবা এটা ঠিক থাকুক, আপনার দলও ঠিক থাকুক, কিন্তু কোরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহ এবং রসুলের স্বার্থে, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার স্বার্থে ঐক্যবদ্ধ হই। আমরা এক প্লেটে খানা খাই, আমরা অহংকার গীবাত ভুলে যাই। আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, কে হাফিজুর রহমান সিদ্দিকী, কে আজহারি, কে আমির হামজা, কে ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী, এগুলোতে হিংসা অহংকার না করে সবাই জানি একসাথে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।